আমার প্রতিবেশী ছিলেন আপা। প্রতিদিন যখন আপা স্কুলে যেতেন তার আগে আমাকে ডাক দিয়ে নিয়ে যেতেন সাথে, আবার একসাথে ফিরতাম। ফেরার সময় আজকে কি কি পড়ানো হলো, কি কি তুমি বুঝলা, এই যে ফিডব্যাকটা, এটা প্রতিদিন আপা নিতেন। আমার ব্র্যাক স্কুলের যিনি শিক্ষিকা ছিলেন তার নাম ছিল রওশনারা বেগম। উনি কিশামধ্যনবাড়ি ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তো আপার পরামর্শে ব্র্যাক স্কুলে ভর্তি হয়েছিলাম। পড়ানোর যে মেথডটা ছিল আমাদের ব্র্যাক স্কুলের, কয়েকটা দেশের নাম হয়তো আপা শেখাবেন, সেটা খুব মজা করে উনি বলতেন, তোমরা কি সব বলতে পারো একটি করে দেশের নাম? সবাই হয়তো একটি করে দেশের নাম বলতো। এই যে মেথডটা ছিল, এটা এখনো আছে মাথায় এবং মজা পাই যতবার মনে করি। আপা, আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার জন্যই হয়তো আমি আজকের আমি। আমার ব্র্যাক স্কুলের যিনি শিক্ষিকা ছিলেন তার নাম মোসাম্মদ আফরোজা ইয়াসমিন। পড়ালেখার হাতে খড়ি তার থেকেই শুরু। আরেকজন শিক্ষকের কথা বলতে হয় তাহলে আমি বলবো আমার হাই স্কুলের সায়েন্স টিচার যিনি ছিলেন রহিম স্যার। এই দুইজন শিক্ষকের অবদান আমার লাইফে অনেক বেশি। আফরোজা ম্যাডামের সঙ্গে আমার যে স্মৃতি, এটা অনেক, কারণ 4 বছর একসঙ্গে একই ক্লাসে পড়েছি। অনেক সময় সন্ধ্যার পরেও আপার বাসায় যে আমি আপার কাছে পড়তাম। এবং সায়েন্সের যিনি টিচার ছিলেন রহিম স্যার, কেমিস্ট্রি যে পর্যায় সারণী, ফিজিক্সের বিভিন্ন সূত্র, এগুলা এত ভালোভাবে বুঝিয়েছিলেন এবং বেসিকটা গড়ে দিয়েছিলেন 9-10-এ, যেটা আমার আজীবন কাজে লেগেছে। আমি রহিম স্যার এবং আফরোজা ম্যাডাম দুইজনকেই বলবো, আপনারাই আমার জীবনে ভিত্তি করে দিয়েছেন। আপনাদের প্রতি আজীবন আমার কৃতজ্ঞতা থাকবে।